আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো বিষয় দেখবো। সেটা হচ্ছে প্রথমত দেখি যে আমরা বুটস্ট্র্যাপের যে রেসপন্সিভ মেনু সিস্টেমটা আছে এটা যদি আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি বা আপনারা যদি সহজে বোঝেন তাহলে হলো, আর নয়তো আমরা স্লিকন্যাপ যে রেসপন্সিভ মোবাইল মেনু সিস্টেমটা আছে এটা নিয়ে দেখবো। এইটা আসলে খুব সহজ, জাস্ট একটা কি করতে হয়, ফাংশন কল করতে হয়। আর এখানে আমাদেরকে অনেকগুলো ক্লাসের ইউজ করতে হয়। আপনারা যদি ক্লাস ইউজ করার ঝামেলা না দিতে চান তাহলে জাস্ট এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আর যদি ক্লাস ইউজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। তবে এখানে গিয়ে কিছুটা আপনার যখন লেআউটের স্টাইলে নিতে চাইবেন তখন আপনাকে কিছু সিএসএস কম্পোনেন্টের আপনার ইয়েগুলো স্টাইলগুলোকে মডিফাই করতে হবে। সো আমরা এখানে ন্যাভবারে যাই আগে। ন্যাভবারে গিয়ে আমরা এখানে দেখেন ডিফল্ট ন্যাভবার আছে। সো আমরা এখানে কয়েকটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে আচ্ছা সিএসএস এ আসি। আচ্ছা, এখানে কম্পোনেন্টই আছে অবশ্য, কম্পোনেন্ট থেকে আমরা একটা দেখতে হবে এটা ন্যাপবারটা। তো এখানে এখানে ন্যাপবার আছে। অনেক সময় দেখবেন যে এই ক্লাসের অনেকগুলো নাম আপনাদের মনে না থাকতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়বেন। এখানে ডিফল্ট ন্যাপবারের কথা বলা আছে যে এখানে কীভাবে করে রেসপন্সিভ কাজ করবে। এখানে এটা আসলে আপনাদের জন্য এখন মানে একটু কঠিন হয়ে দাঁড়াবে, কারণ এগুলো পরে পরে মেজারমেন্ট করে করে তারপর আপনাদেরকে রেসপন্সিভের জন্য কোডগুলো আপনাদেরকে এই HTML এর যে ন্যাব আছে, আমাদের যে ন্যাব আছে ন্যাবের মধ্যে বসাতে হবে সেগুলো, ঠিক আছে? তো আসলে আপনারা এগুলো এই মুহূর্তে যদি আপনারা বুঝতে চান তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে এই জিনিসগুলো। তো আমি আপনাদেরকে নর্মালি জাস্ট স্লিক ন্যাব এইটা দিয়ে দেখাই। আর ডেফিনেটলি আমার যে রেকর্ডিংগুলো নতুন মানে সিরিজটা বের হবে সেখানে এই পুরো ব্যাপারগুলো দেখানো আছে, আপনারা ওগুলো থেকেও দেখে নিতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো শেয়ার করবো। আমাদের এখানে আমরা বুটস্ট্র্যাপ বাদ দিই, আমরা জেনারেলি দেখি যে আমরা কীভাবে করে এটাকে রেসপন্সিভ করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে ওদের স্টাইলগুলো দিছে যে যখন ডিফল্ট স্টাইল হচ্ছে এমনটা, আমরা যখন মেনুতে ক্লিক করবো তখন মেনু দেখাবে। আমরা চাইলে এই লেভেলটাও চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে দেখেন মানে বিভিন্ন ভ্যারিয়েশন আছে এখানে। হ্যাঁ, এখানে ভ্যারিয়েশন আছে, আপনি মোবাইলের মধ্যে এই জেনারেট মেনু পাবেন। তো আমরা অলওয়েজ ইউজ করি কি ডিফল্টটা ইউজ করি, আমাদের এত দরকার নেই। আমরা অলওয়েজ ডিফল্ট ইউজ করি যে ক্লিক করলেই ওপেন হবে, ক্লিক করলেই দ্রুত রেসপন্স করবে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে আমাদেরকে অবশ্যই আবারও ঘুরে ফিরে গিটহাবেই যেতে হবে। ডাউনলোড হলো। এখন এখানে কিন্তু ইউজেসগুলো বলে দেওয়াই আছে যে এখানে বলছে ইনক্লুড দ্য সিএসএস অ্যান্ড জেএস, বলছে যে এই সিএসএসটা ইনক্লুড করতে হবে আর এই জেএসটা ইনক্লুড করতে হবে। সো আমরা ইনক্লুড করি, প্রথমে আমরা ইনক্লুড করি, অ্যাসেটসে যাই, এটা বাদ দিই, কাজ সেটা আমরা ইনক্লুড করবো কোনটা কোনটা বলেন তো? এইটা দেখেন কি বলছে, স্লিকন্যাপ, তারপর যে স্লিকন্যাপ সিএসএস, তারপর স্লিকন্যাপ jQuery slicknap.min.js। তো আমরা এটাও নিতে পারি, অথবা আমরা ডেমোতে যাই। ডেমোতে দেয়া নাই অবশ্য, আমরা এই যে ডিস্ট্রিবিউটে আছে, হ্যাঁ এই যে এইটা আপনি চাইলে এইটা নিতে পারেন, অথবা মিনিফাইড নিতে পারেন, অথবা এইটা চাইলে নিতে পারেন, এটা চাইলে নিতে পারেন, যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা সিরিজ নেবেন, হয় মিনিফাইড অর নর্মাল। সো আমরা কী করবো, আমরা নর্মাল বলেই নেই, মিনিফাইড কারণ আমরা এখানে কাস্টমাইজ করার প্রয়োজন পড়তে পারে। সো আমি এটাকে সোর্সে যাই, বাইরে রাখি, প্রথমে জেএসটাকে জেএস ফোল্ডার ঢুকে দিই, আর সিএসএসটাকে সিএসএস ফোল্ডার ঢুকে দিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে স্লিকন্যাপটাকে রিনেম করে কপি করে আমাদের যে এইখানে যেটা আছে এখানে আমরা এটাকে বসায় দিলাম, ওকে। আর আমাদের ইন্ডেক্স যেটা আছে সেটা হচ্ছে এইখানে এসে এটাকে আমাদের যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে স্লিকন্যাপ, কোথায় গেল স্লিকন্যাপ, এই jQuery প্রিফিক্সগুলো বাদ দিবেন, এইগুলো দরকার নেই। জাস্ট সিম্পলি এটা বসায় দিবেন। আচ্ছা, এটা হলো। আর হ্যাঁ, এদের বেসিক যে ফাইলগুলো ইনপুট করতে বলছে সেগুলো কমপ্লিট। এবারে এখানে বলছে যে মেনু মার্কআপ। তো মেনু মার্কআপ কি বলছে, যে এখানে বলছে যে একটা মেনু নামে একটা আইডি থাকতে হবে আমাদের নেভিগেশন মেনুতে। সেটা কোথায় হইতে হবে, অবশ্যই ইউএল এ হইতে হবে। ইউএল এ
আমাদের একটা মেনু নামে একটা আইডি থাকতে হবে। সো আমরা এখানে আপ করি, আমাদের মেনু কোনটা ছিল এইটা, ইউএলএ আইডি থাকতে হবে কী নামে, মেনু। বাট এটা যে মেনু নামেই থাকতে হবে এমনটা না, আমরা আমাদের ইচ্ছা মতো রাখতে পারি। দেখা দিচ্ছি কেন মেনু নামে রাখতে বলছে ওরা, বলছে যে এই যেখানে ইনিশিয়ালাইজ করতে হবে এই কোডটা দিয়ে, এই যে মেনু আর ক্লাসটা এখানে মেনু আইডিটা কল করা হয়েছে বিধায় এই মেনুটা এখানে কল করতে বলছে। তো আমরা এখানে আসি, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে অবশ্যই কীভাবে, আমাদেরকে সিএসএস জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। সো এই স্ক্রিপ্টের বাইরে দিয়ে আমরা আবার গিয়ে আমরা এখানে স্ক্রিপ্টটা বসায় দিলাম। এটা যখন আপনারা ওয়ার্ডপ্রেসে করবেন একইভাবে কিন্তু এটাকে আমরা ইনিশিয়ালাইজ করবেন, যেভাবে ইনিশিয়ালাইজ করছেন এগুলোকে, এই কোডগুলোকে কীভাবে করছিলেন, এই কোডগুলো যেগুলো এই ওপেন ছিল এগুলোকে তো আপনারা কী করছেন যে এনকিউ স্ক্রিপ্ট, আর এগুলোকে কী করছিলেন আলাদা একটা স্ক্রিপ্ট ফাইলে নিয়ে গিয়ে পেস্ট করছিলেন না। সো এইটাকে সেভাবেই করে করবেন, কারণ এটা কিন্তু আমরা পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার কি বলছে যে লাস্টলি বলছে যে উইদাউট এনি এডিশনাল কনফিগারেশন বোথ দ্য অরিজিনাল অ্যান্ড মোবাইল মেনু উইল বি ডিসপ্লেড। তো দেখি আসলে দুইটা মেনু ডিসপ্লে করে কিনা, করছে দুটাই। আচ্ছা, তো বলছে যে ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ মিডিয়া কোয়েরি টু হাইড দ্য অরিজিনাল মেনু অ্যান্ড ডিসপ্লে দ্য মোবাইল মেনু হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট। ওরা বলছে যে আমরা যেহেতু মিডিয়া কোয়েরি অলরেডি ইউজ করছি, তো আমাদের অবশ্যই উচিত যে কোন মিডিয়া কোয়েরিতে আমরা মোবাইল মেনুটা দেখাবো আর কোন মিডিয়া কোয়েরিতে আমরা ডিফল্ট মেনুতে দেখাবো, এই দুটো ইনশিওর করা। তো আমরা কি করব বলেন তো, আমরা চাচ্ছি যে আমাদের ট্যাবলেট এবং ডিফল্ট স্টাইলে আমাদের নর্মাল মেনুটা দেখাবে, আর যখন আমাদের ওয়াইড আর ন্যারো স্ক্রিন মোবাইলে যাবে তখন কী হবে, মোবাইল মেনুটা দেখাবে। সো এই যে এখানে যে ডিসপ্লে মেনু, এই যে এটা যে কোডটা আছে এখানে, এই কোডটা জাস্ট এই কোডটা কপি করবেন। আর এরা কিন্তু এখানে মিডিয়াতে বুঝাই দিচ্ছে যেখানে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নাম, আমরা এগুলো দরকার নেই, আমরা জাস্ট এইটা দিয়ে দেখি যে কাজ করে কিনা। ওকে, সো আমরা এখানে রেসপন্সিভে আসি। আমাদের প্রথমে এই যে ডিফল্টটা দরকার আছে আমাদের, ডিসপ্লে নাম ডিফল্টে তো দরকার নেই আমাদের, তাই না? সো ডিফল্টে আমরা কী করলাম, নান করে দিলাম। ট্যাবলেটে দরকার আছে, দরকার নেই, তো আমরা উপরেই শুরুতেই নান করে দিলাম এটাকে। আচ্ছা, নান করলাম। এবার আমরা এখানে একটু রিফ্রেশ করি, আছে নাই, কোথাও আছে, কোথাও নাই, কেন নাই? এখানে নর্মালে তো নাই, আমাদের ট্যাবলেটেও নাই। আচ্ছা দেখেন, ট্যাবলেটে একটু ইজি ইমেজটা নিয়ে প্রবলেম হয়েছে, আচ্ছা হোক, সমস্যা না। আর আমাদের যখন আমরা ওয়াইড স্ক্রিন মোবাইল এসেছি তখনও কিন্তু নাই, তাই না? তখনও নাই, কেন নাই? আমাদেরকে অবশ্যই এটা দেখাতে হবে তখন। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা কোডটা পেস্ট করলাম, এখানে বলবো যে ডিসপ্লে ব্লক, একইভাবে এটা কপি করে এখানে দিব ডিসপ্লে ব্লক, রিফ্রেশ দেন, আসছে এবার আসছে। আচ্ছা, এই যে মেনুটা, এই মেনুটা কিন্তু হাইড করতে হবে। সো কীভাবে হাইড করবেন এটা, এইখানে যখন এই স্ক্রিনে আসবে তখন তো এই মেনুটা হাইড হবে, তাই না? সো খেয়াল করেন, এইটাই হচ্ছে টেকনিক্যাল ইস্যু। আমরা এখানে কী করছিলাম, মেনু আইডি দিয়েছিলাম মেনু, তাই না? সো এখানে আসি, এখানে এসে আমরা প্রথমে বলি যে এই মেনুটা আমাদের হাইড হবে, মেনু হচ্ছে আইডিটা, এটা আমাদের হাইড হবে এখানে, যে ডিসপ্লে হবে নান, আর এখানেও হবে ডিসপ্লে নান। গেছে? এই স্ক্রিন আছে, বাট আমরা যখন ট্যাবলেটে যাব তখন কিন্তু আচ্ছা ট্যাবলেটে যখন যাবো তখন কিন্তু আমাদের জেনারেল স্ক্রিন দেখাচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে ট্যাবলেট, জেনারেল দেখাচ্ছে না? আর যখন বড় স্ক্রিনে দেবো তখনও কিন্তু বড়টাই দেখাচ্ছে। তার মানে কি, আমরা যখন স্ক্রিন সেট চেঞ্জ করতেছি আমাদের মেনুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে আমাদের যখন আমরা ট্যাবলেটে আসতেছি তখন আমাদের এই যে স্লাইডারের এই প্রবলেমটা হচ্ছে। তো এটাকে আমরা একটু দেখি যে কী প্রবলেম আসলে এখানে। এই জন্য রেসপন্সিভগুলো ইউজ করা উচিত, রেসপন্সিভ যে আমাদের ইয়েগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা উচিত। আমরা এখানে হোয়াইট 100% দিই, অবশ্য 100% দিলেও কাজ হবে না, কারণ এখানে আমরা ছোটো করে দিয়ে এসেছি অলরেডি। এখন কাজ করতেছে। আচ্ছা, হোয়াইট 100%, এটা হচ্ছে লাইন নাম্বার 13-তে, আর এটা হচ্ছে লাইন নাম্বার
মেইন কোডটা আছে কোথায়? লাইন নাম্বার 13তে শুরু হয়েছে, এই মিডিয়া কোডটি লাইন নাম্বার 13তে শুরু হয়েছে, আর এটা শেষ হয়েছে কোথায়, মানে এই কোডটা আছে কোথায়? 39-এ। দেখেন শুরু হয়েছে কোথায়? লাইন নাম্বার 13তে, ঠিক আছে? আবার মনে করেন না যে প্রথম লাইনটাই সেই কোডটা আছে, আর লাইন নাম্বার 39-এ কোডটা আছে। 39 কোথায়? এই যে 39, ঠিক আছে? এটা দিবেন 100%, ওয়াই হচ্ছে 100%। রিফ্রেশ। আচ্ছা, 100% হওয়ার পরেও প্রবলেম দেখাচ্ছে। ও, এইটা 100%, এটা হচ্ছে লাইন নাম্বার 43-এ, এই যেটা 100%। যেই স্লাইডারগুলো রেসপন্সিভ না, এগুলোকে রেসপন্সিভ করা কিন্তু মানে খুব ঝামেলাদায়ক, বাট আপনাদেরকে ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? এখন দেখছেন, এখন কিন্তু মোটামুটি অপটিমাইজ হয় এই পর্যন্ত, তাই না? এই দেখেন এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত অপটিমাইজ হচ্ছে, কিন্তু যখনই আমরা আমাদের ডিভাইসটা চেঞ্জ হচ্ছে, এই যে এখানে আসছে, তখনই কিন্তু অপটিমাইজ থাকতেছে না। কারণ কি? কারণ তখন আবার ঘুরে ফিরে এই 1300 পিক্সেলই চলে যাচ্ছে, মানে সরি 1350 পিক্সেলে যাচ্ছে, কারণ আমরা এই যে এখানে 1300 দিয়ে রাখছি, তাই না? 1300 কিন্তু এখানে দিয়ে রাখছি, সো বারবার কিন্তু ঘুরে ফিরে ওখানে যাচ্ছে। আর আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা চাইলে, আমরা যেহেতু এটা এটা হচ্ছে কি আমাদের ওয়াইড স্ক্রিন, স্ক্রিনটা না, আমরা তো ওয়াইড স্ক্রিন এখন কাজ করতেছি না, আমরা কাজ করবো হচ্ছে এই যে ন্যারো স্ক্রিনটায় কাজ করবো। সো আমরা এটাকে একটু বের করে নিই। এটা বের হয় না কেন? আশ্চর্য। আচ্ছা, আমরা অন্য সিস্টেমে কাজ করি, এইখান থেকে কাজ করি, তাহলে আমাদেরকে স্ক্রিনটা এইভাবে ছোটো করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের একদম ন্যারো স্ক্রিন। খেয়াল করেন, এখানে আমরা মিডিয়া কোয়েরিতে যাই, আমরা হেডার থেকে কোয়েরিতে যাই একদম, তাহলে বুঝতে পারবেন যে এটা কত ছোট। আচ্ছা, আমরা যখন স্মল ডিভাইসের সাথে কাজ করব জেনারেলি, তখন আমাদের কিন্তু স্লাইডারটা আসলে ইম্পর্টেন্ট না, স্লাইডারটা আমরা তখন রাখার কোনো প্রয়োজন পড়ে না আমাদের ওখানে। তো আমরা যা স্লাইডারটাকে ওই ক্ষেত্রে এসে আমরা এখানে করবো যে ডিসপ্লে নান করে দিব, ঠিক আছে? কারণ ওই ক্ষেত্রে আমাদের স্লাইডার কোনো দরকার নাই, বা আমরা চাইলে স্লাইডার রাখতে পারি, কিন্তু আসলে এত ছোট স্ক্রিনে স্লাইডার রাখাটা উচিত না। বাট অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনারা আরও অনেক অ্যাডভান্স ইউজ করতে পারেন, যেমন স্লাইডারটাকে অনেক ছোট করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপের যে ডিফল্ট স্লাইডার সেটা আবার ইউজ করতে হবে, কিন্তু আমরা তো বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করিনি, তাই না? না, বুটস্ট্র্যাপের স্লাইডগুলো করে। বললাম কি জন্য রেসপন্সিভ স্লাইডার কেন কাজ করে, ওই জন্যই তো আমরা আপাতত, যেহেতু এই স্লাইডারটা রেসপন্সিভ না, আমরা রেসপন্সিভের ঝামেলা যাচ্ছি না এখন আর। আমরা এটাকে জাস্ট সিম্পলি, এটা মানে আইডি ছিল মেবি, আর ক্লাস ছিল, সো ডট স্লাইডার ডিসপ্লে নান করে দিলাম জাস্ট। আচ্ছা, ডিসপ্লে নান আচ্ছা, ডিসপ্লে নান কোথায় দিছি এটা? ও, এটা ওয়াইড স্ক্রিনে ধরে আছে, সরি, ওয়াইড স্ক্রিনেও তো নান হবে, আমাদের ন্যারোতেও নান হবে, এটা দুইখানেই নান হবে, ঠিক আছে? এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে আমাদের মেনুটা আছে, সরি ইয়েটা আছে, আমাদের লোগোটা আছে, সে লোগোটা আমরা দুভাবে কাজ করতে পারি। সেটা হচ্ছে এটাকে যদি আমি ডিসপ্লে ব্লক বলি, আর মার্জিন যদি বলি অটো, সরি মার্জিন, ও সরি, এটা ইমেজটাকে মার্জিন অটো করতে হবে, এটাকে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে ব্লক, আর মার্জিন হচ্ছে অটো।
সো এটা কিন্তু আমাদের এখানে মার্জিনটা সেন্টারে থাকলো। এখন কথা হচ্ছে যে আমাদের হেডারটা দেখেন, এই যে হেডারটা, হ্যাঁ হেডারটার ওয়াইড হচ্ছে কত 60 পিক্সেল, তো 60 পিক্সেল পর্যন্ত কিন্তু ঠিকই আছে। সো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে লগোটা। এখানে লগো যেহেতু এমন করে কাজ করতেছে, সো আমরা এই লগোটা কোথায় ইউজ করব, এই কোডগুলো কোথায় ইউজ করব বলেন তো? অবশ্যই এরোতে। আচ্ছা, এটাকে লেভেলটাকে উপরে নিয়ে যেতে হবে। খুব ভালো করে এই ক্লাসগুলো ভালো করে বাসা বারবার দেখবেন, নাহলে কিন্তু আপনাদের মাথার এদিক দিয়ে ঢুকিয়ে দিকে বের হয়ে যাবে। এটা একদম ফুললি টেকনিক্যাল, ঠিক আছে? কোথায় কী চেঞ্জ করতে হচ্ছে ভালো করে বুঝবেন আগে। দেন এখানে আমাদের প্যাডিং আছে এক্সট্রা, এই যে প্যাডিং, এক্সট্রা প্যাডিং আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ফিচারে, এখানে আমরা ফিচারে দেখি যে আমাদের প্যাডিং কিন্তু অনেক বেশি টপে আছে, তাই না? সো আমরা টপে এতগুলো রাখবো না, আমরা জাস্ট বটমে রাখবো 60 পিক্সেল, আর টপে আমরা রাখবো কি একদম 20 আর 0 পিক্সেল রাখি না, আমরা 20 পিক্সেল রাখি, তাহলে আমাদের লগো থেকে একটু স্পেসিং থাকবে এখানে। তো এটা করলাম, এটাকে আমি কপি করি, তাহলে এটাকে আমাদের কোথাকার স্টাইল, ন্যারো না, ন্যারোড স্টাইল তো এটা, একটু হল করে। আচ্ছা, এইভাবে করে আপনারা এটাকে রিসেট করতে পারবেন। আর সেকেন্ডলি আরও ম্যাটার, সেটা হচ্ছে যে এটা দেখেন একটা একটা সঙ্গে লেগে গেছে, যে এটা মনে হচ্ছে এখানকার, তো এইখানকার মার্জিন প্যাডিংগুলো আপনারা ফিক্স করবেন, নাহলে কিন্তু ঝামেলা হবে কাজ করতে। তো এস এম এ আসেন, এস এম এ এসে এখানে দেখেন ফিচার লিস্ট এলআই, ফিচার লিস্ট এলআই, আপনার কিন্তু এস এম এ কোনো কাজ করবেন না, আপনার কী করবেন, এখানে মার্জিন দিবেন, মার্জিন বটম মনে করেন 20 পিক্সেল দিলেন, আর 30 পিক্সেল দিলেন, 30 পিক্সেল থাকলো এখানে, ঠিক আছে? তাহলে ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে। এটাই কপি করেন, এখানে দেন। আচ্ছা, এটা দেখেন ঠিক আছে, কিন্তু আপনারা কখনো কিন্তু এমন করেন না, ভাই যে এক্স এম আছে এখানে, এখানে মনে করেন এস এম আছে, কিন্তু এখানে আপনি করলেন যে XS3, এমন কিন্তু করিয়েন না, তাহলে কিন্তু একদম দেখবেন হিস্ট্রিতে হবে এটা, ঠিক আছে? এমন কিন্তু কখনো করবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বুঝেছি? বোঝেন নাই, না বুঝে মাথা চোখাচ্ছে। কিছু হইলো এটা? আপনারা এটা করতে পারেন, মনে করেন যে এখানে আপনার এক্সেস আছে, 3 আছে, আপনি এখানে নিতে পারেন 6, এইভাবে নিতে পারেন। তাহলে কী হবে, যে প্রতি 4টা দেখাচ্ছে, আপনি দেখাচ্ছেন 2টা করে, তাই না? ব্যাপারটা তো এমনটাই, একটা করে দেখানো ভালো, কিন্তু না, আমি আপনাদের টেকনিক্যাল ব্যাপারটা বলে দিলাম যে XS3 কিন্তু অনেক ছোট, XS3 কিন্তু একদমই ছোট। তো ওই জন্য আপনাদেরকে যখন এটা নিয়ে কাজ করবে তখন আপনাকে বুঝে বুঝে করতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করলে কেমন হচ্ছে। এইটাও ইউজ করতে পারেন, এটাও কিন্তু খারাপ না, এটা কিন্তু ভালো দেখায়, এটা কিন্তু খারাপ দেখায় না, এটা কিন্তু ভালো দেখায়। তো এটাও আপনি করতে পারেন এখানে, ঠিক আছে? তো তখন কী করবেন, ফিচার লিস্টে তখন XS তো 6 দরকার এখানে, কিন্তু আগে কী ছিল, আগে ছিল আমাদের SM3, তাহলে কী করবেন এখানে, কোনটা সেটা আমাদের এলআই, এটাই তো, না না এটা না, এই এটা 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 না। তো তখন কী করবেন এখানে, এখানে আপনার দিবেন হচ্ছে XS6। তার মানে কি, আপনি যখন নর্মাল ডিভাইস মানে ডিফল্ট লেআউট আর আপনার ট্যাবলেট লেআউট ওরা পাবে হচ্ছে SM করে, মানে 3 কলাম করে পাবে, আর যখন ও মোবাইলে যাবে তখন পাবে হচ্ছে XS এর স্টাইল, মানে মোবাইলের স্টাইল পাবে এমনটা করে। এখন ডিফারেন্স কেন, এবার আমরা একটু স্ক্রিনটা বড় করি, দেখেন ওয়াইড স্ক্রিনও কি সেম পাচ্ছে না? আচ্ছা, এটা স্টাইল করিনি আমরা, তো জন্য একটু ভাবছে, ভাঙুক, সমস্যা নাই। আসলে ওয়াইড স্ক্রিনে কেন এটা পাই, কারণ ইমিডিয়েট মানে ওয়াইড স্ক্রিনের ইমিডিয়েট পরে কে, ন্যারো না, মানে এটা ওয়াইডের উপরে তো আছে, সো এর স্টাইলটা কিন্তু সে এখন কপি করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এরপর আসতে আমাদের এটার ফন্ট সাইজ অবশ্যই এখান থেকে কমাতে হবে।
এই পর্যন্ত কমালাম আমরা। আর এটা হচ্ছে এ ফিচার মেসেজ H2, ফিচার মেসেজ H2 এটা এমন হবে, H2 হবে। দেন সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ফিচার মেসেজ ছিল এটা এরকম 60 আছে, এটা আসলে আমরা 60 রাখবো না, আমরা অনেক কমাবো 30। মানে আমাদের লেআউট কম্পিটেবিলিটি বুঝতে হবে, যদি আমরা লেআউট কম্পিটেবিলিটি না বুঝি তাহলে কিন্তু মার্জিন পেডিং, মানে মার্জিন পেডিং বা হোয়াইট স্পেস যেমন আপনার ডিজাইনকে খুব সুন্দর করবে, আবার এত বেশি মার্জিন প্যাডিং ইউজ করলে আপনার ডিজাইন দেখতে অড লাগবে। সো যেখানে যতটুকু দরকার ততটুকু, এটা যদি আপনি এখানে 100 পিক্সেল দিয়ে রাখেন খুব ভালো দেখায়। সো যতটুকু ডিজাইন ততটুকু। এই যে বাটনটা অনেক বড় হয়েছে, এটাও তো এত বড় মানায় না। সো এখান থেকে ছোটো করেন, এটাকে প্যাডিং ছোটো করার দরকার নেই, এখান থেকে আপনি ছোটো করবেন হচ্ছে উইথ ছোটো করেন 30 রাখেন, মার্জিন কমান 15 পিক্সেল, প্যাডিংটা কমান, প্যাডিং 8 পিক্সেল, এইভাবে থাক। কি কমালাম? এই তিনটেই তো, তাই না? এই তিনটে চেঞ্জ করলাম না? আচ্ছা, এটা গেল। সেকেন্ডে হচ্ছে এইটা, দেখেন এটা কিন্তু এখন ফিক্স হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদেরকে ফিক্স হওয়ার পরেও আমাদেরকে যে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এটা দূরত্বটা বাড়াতে হবে আমাদেরকে, এখান থেকে এটা থেকে এটা দূরত্ব বাড়াতে হবে আমাদেরকে। সো টেস্টিমোনিয়াল মার্জিন বটম 30 পিক্সেল, অথবা আমরা একটু বাড়াই দিই, এই যে কন্টেইনার সেকশন। সো এইভাবে রেখে দিলাম আমরা এটাকে। এখানে কিন্তু এখন SM দেয়াই আছে, সো কোনো প্রবলেম নাই, এখানে SM দিয়ে রাখছেন। SM দিয়ে রাখলে ওটা আপনার নর্মাল ডিভাইস, যদি স্মল ডিভাইসেও যায়, তারপর SM এর যে পোর্ট, সেই পোর্ট থেকেই সেই কল করবে, কারণ ওটার অলরেডি কিন্তু এই কলামগুলো কিন্তু অটো রেসপন্সিভ। তার পোর্ট অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করে দিতে হয়, যে আমরা একদম ছোটো স্ক্রিনে গেলে কত কলাম দেখতে চাই সেই ছোটো স্ক্রিনগুলোকে, আর বড় স্ক্রিনে গেলে কত কলাম দেখতে চাই, এটাই কিন্তু পার্থক্য। এছাড়া আপনার কলএমD SM, মনে করেন যে MD SM, তারপরে LG XS, এগুলোর কোনো নির্দিষ্ট কিন্তু ওয়াইড নেই। খেয়াল করছেন কখনো? এটা কিন্তু ফিক্স কোনো ওয়াইড নেই, খেয়াল না করলে খেয়াল করবেন। এটা গেল। আর এই যে দেখেন এখানে কিন্তু কি দিচ্ছে, এটা আমরা কি দিয়েছিলাম? এক্সেস। এখানে আমরা কি দিয়েছিলাম? SM দেওয়া, তাই না? কলএমD SM। তো আমরা চাচ্ছি যে আমাদের যদি SM আমরা যদি চাই যে না আমাদের এটা এইভাবেই থাকবে, নো প্রবলেম, বাট আমরা চাচ্ছি কি চাচ্ছি, আমরা চাই যে দুটো করে দেখাতে চাই। তো দুটো করে দেখালে কিন্তু খারাপ দেখাবে এখানে, তাই না? আমরা চাচ্ছি যে ফুটার যে রোটা আছে, যদিও এটা ফুটার কলাম হতো, বাট আমরা ফুটার রো আগেই ভুল লিখে ফেলছি। তো আমরা এখানে কি করব? মার্জিন বটম হচ্ছে 30 পিক্সেল দিছি। এখন ঠিক আছে? এখন যদি চান যে না এগুলোকে আমরা টেক্সট লাইন সেন্টার করবেন, সেন্টার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন টেক্সট লাইন সেন্টার করলে সেন্টার হয়ে গেলো, সবগুলো সেন্টার হয়েছে। সো সেন্টার সবগুলো করলে সবগুলো ভালো কাজ করবে না, সো জাস্ট এটা রেখে দেন। তবে যখন আপনি কোনো একটা নির্দিষ্ট সেকশনের জন্য ক্লাস অ্যাপ্লাই করবেন, কোর্স রিলেভেন্ট যেন হয়। যেমন আমরা এখানে রো করছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কলাম ছিল। এখন যদিও রো মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু বড় স্ক্রিনে একটা কলাম ছিল। এটা এইভাবে রাখতেও পারেন, এটা এইভাবে রাখতে পারেন, অথবা নর্মালি যা খুশি। এটা এখানে SM আছে, আপনি চাইলে এখানে এক্সেস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এক্সেস রেখে সুবিধা হয় এক্সেস রাখবেন, কোনো সমস্যা নেই। এক্সেস ঠিক আছে না? এক্সেস দেখে আমাদের একটু অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে, সো আমরা এটাকে এক্সেসে দিয়েছি। মানে জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করলেই হবে না, আপনাদেরকে ভেরিয়েশনগুলো বুঝতে হবে যে কোনটা ইউজ করলে কি হচ্ছে। এটা হচ্ছে এক্সেস, এটা হচ্ছে এক্সেস। আচ্ছা, আমরা ট্রাই করে দেখি যদি এখানে আমরা যদি কলাম ছোটো করি তাহলে দেখতে কেমন লাগে।
এটা 3 আছে এখানে, আমরা এখানে এক্সেসে নিব হচ্ছে 6। ভালো দেখায়, মোটামুটি খারাপ দেখায় না কিন্তু। আচ্ছা, এটা কিন্তু এই যে এই কারণেই এক্সেস আচ্ছা আমি এখানে 6 লিখছি, তাই তো এখানে আমার 3 লিখি 3। আচ্ছা এটা ঝামেলা করবে, দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক, এটা যেভাবে সেভাবেই থাক, এটা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। কারণ যখন আমরা ছোটো স্ক্রিনে এসে আরও বেশি কলাপস করতে চাইবো, কন্টেন্টগুলো দেখতে খুব ওয়ার্ড লাগবে। সো ছোটো স্ক্রিন যখন আসবে তখন এরকম এক কলাম করে রেখে দেওয়াটাই বেটার। যদি আমাদের কন্টেন্ট কম হয় তাহলে রাখতে পারি আমরা এইভাবে করে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের এই যে লোগোর যেটা ব্যাপার, সো লোগোর ব্যাপারটা আমরা একটু ঠিক করিয়েছি। এখানে একটু রিফ্রেশ দিই। লোগোটা তো ঠিক করা হয়েছিল, লোগোটা এমন হলো কেন আবার? আমরা লোগোটা ঠিক করছিলাম না? হ্যাঁ এই তো ঠিকই তো আছে। আমি এই পোর্টে সমস্যা করছি। এটা আমরা ইউজ করছি তো, এটা লোগোটা এই যে ইউজ করা আছে এখানে, এখানে ইউজ করাই আছে, সমস্যা কি তাতে? এটা হচ্ছে আমাদের স্মল, আর এটা হচ্ছে আমাদের এমন হচ্ছে কেন? আচ্ছা এটা মনে হয় ওভাররাইট করতে হবে মেবি, কারণ ডিফল্ট হিসেবে কিন্তু ওর কোনো স্টাইল ছিল না ডিফল্টে। খেয়াল করছেন? ডিফল্টে কিন্তু কোনো স্টাইল ছিল না, এই বিষয়ে খেয়াল করছেন? ডিফল্ট স্টাইল ছিল না কোনো। এই যে ডিফল্টে দেখেন 85 নম্বর লাইনে কোনো স্টাইল আছে? স্টাইল কিন্তু নাই। আচ্ছা ও কাজ করতেছে না কেন? ওহো, আমরা কোথায় কাজ করতেছি? আমাদের লোগো আইএমজি হবে এটা। এবার ঠিক আছে। তো এখন কিন্তু পুরোটা রেসপন্সিভ আছে। তো আপনি যদি মনে করেন যে না আমার লগোর পরে একটা এখানে কোনো ব্যারিয়ার দেওয়া দরকার, আপনি চাইলে এই লগোর নিচে একটা ব্যারিয়ার দিতে পারেন। তবে সেটা অবশ্যই সবার জন্য না, শুধুমাত্র ওই সাইড দুই সাইড স্ক্রিনের জন্য। বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল সলিড। কী দিব? সিসিসি কেন বলেন ভাই? প্যাডিং বটম দেই 10 পিক্সেল। আর শেষ ক্লাসে এসে সিসি বলতেছেন এইভাবে, এটা দিলাম তো লগো এইটা। এই স্ক্রিন সাইজে হবে এটা এমন, আর একই সঙ্গে এই স্ক্রিন সাইজও হবে এটা এমন। তো এখন আমরা যদি এমন করে বড় করি এটাকে, স্ক্রিনটা দেখেন আমাদের কিন্তু SMA, আরে সরি আমাদের ওয়াইড স্ক্রিন যেটা ছিল, ওয়াইড স্ক্রিন যে সাইজটা ছিল, ওয়াইড স্ক্রিনে কিন্তু আমাদের স্টাইল আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। তবে হ্যাঁ মাইনর কিছু স্টাইল আমাদেরকে ওয়াইড স্ক্রিনে লিখতে হবে, কারণ ও কিন্তু অলরেডি আমাদের যে স্মল সাইজ ছিল যেটা 320, এই 320 থেকে কিন্তু অ্যাডাপ্টেবল হয়ে গেছে। সো এই স্টাইলগুলো কিন্তু সে এখন কল করতেছে তার এখানে, ঠিক আছে? সো এখানে মাইনর কিছু চেঞ্জ আছে, যে চেঞ্জগুলো আমরা এখানে বসা দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে এখানে দুটো দেখাচ্ছে, আমরা চাইলে এটাকে
আমরা এখানে দেখেন কি কি করা আছে এখানে কল এস, সরি এটা না, এই সেকশনটা এইটা এখানে 6 করা আছে। তো আমরা এসএম কল এক্সেস আমরা টেস্ট করে দেখি যে আসলে কাজ হয় কিনা। মনে হয় না হবে, হয়নি। তখন আসলে এগুলোর ইন্ডিভিজুয়াল ওয়াইটগুলো বাড়াই দিতে হয়। তখন ইন্ডিভিজুয়াল ওয়াইটগুলো যেখানে আমার ওয়াইট আছে, ম্যাক্সিমাম ওয়াইটগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এই ওয়াইটগুলো। এগুলো কিন্তু আমরা ডিফল্ট স্টাইল এখানে বসাইনি, আমরা কিন্তু ইনলাইন স্টাইল করিনি কখনো। আমরা করছি কি, আমরা এক্সটার্নাল স্টাইল ইউজ করছি। সো এগুলো কিন্তু ডিফল্ট স্টাইল সব জাভাস্ক্রিপ্ট দিয়ে আসতেছে, ঠিক আছে। এই দেখেন এখানে আমরা এগুলোকে আইটেম আচ্ছা এখানে দুটো করে দেখালাম, আমার মনে হয় না সমস্যা আছে কোনো। ছোট স্ক্রিন আমরা দুটো করে দেখাতে পারি, সমস্যা আছে কোনো? আমরা দুটো করে দেখাতে পারি, এখানে আমাদের কোনো এক্সট্রা সমস্যা হওয়ার কথা না। তবে এই যে পোস্ট টাইপ এগুলো আছে, এগুলোকে আমরা মডিফাই করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এগুলোকে এভাবে রাখি। এইখানে কিছু প্রবলেম আছে, এটা আমরা ফিক্স করতে পারি। যেমন মনে করেন যে যেহেতু এটা আমাদের রেসপন্সিভ, সো আমরা যখন রেসপন্সিভে আসবো আমাদের এই ইমেজগুলো বড় থাকবে, এইখানে পুরো এরিয়া জুড়ে দেখাবে, আর টেক্সটগুলো থাকবে নিচে, এমনটা করতে পারি। তো সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে এই যে অথরের যে ইমেজটা আছে, এই অথর ইমেজটাকে আপনারা করে দিবেন হচ্ছে অথর আইটেম ব্লক স্লাইড। এইটাকে আমরা হোয়াইট করবেন, 100% দিলে কাজ হবে কিনা দেখি আগে। হ্যাঁ, এই যে 100% দিলে কাজ হয়, ঠিক আছে। এটা 100% করে দিলেন। আর আমাদের টাইটেল কোনটা, টাইটেল কি আমরা ইউজ করছি না? টাইটেল না, টাইটেল তো ছিল না, এটা তো আসলে লাইন ছিল, একটা প্যারাগ্রাফ ছিল। সো আমরা এখানে কন্টেইনার ইমেজ, যেটা কন্টেইনার ইমেজ আমরা কোথায় কাজ করব, আমরা স্মলে না, স্মলে কাজ করবো। সো ডেফিনেটলি টেস্টিমোনিয়াল কন্টেইনার ইমেজ আমাদেরকে নিতে হবে হচ্ছে ওয়াইড হচ্ছে 100%, মানে ভেরিয়েশন যদি নিয়ে আসতে চান, এটাও 100% এসে, এটাও 100% এসে, তাই না? সো এখন মানে মূলত এতটুকু রাখলেই কাজ হয়ে যায়, কিন্তু আমরা তারপরে আরেকটু মডিফাই করব। যেমন ব্লক কোড পি, এখানে আমরা ব্লক কোড পি যেখানে আছে সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু মার্জিন টপে নিব। মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল। ব্লক কোড পি, ও সবগুলোই পি, এখানে এতগুলো পির মধ্যে নেওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই নিতে হবে ব্লক কোডের উপরে। ব্লক কোড এই যে, তো মার্জিন হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল। আশ্চর্য, ইমেজটা তো আলাদা। তাহলে আমরা ইমেজটাতে দেখি, ইমেজটার মধ্যে আমরা মার্জিন বটম রাইট 20 পিক্সেল। এখন এসে 20 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, 10 পিক্সেল দিলাম আমরা এখানে 10 পিক্সেল। এটাও কিন্তু একইভাবে ওই 10 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা আমাদের উইন্ডো বড় করি। উইন্ডো বড় করলে আমাদের স্টাইল এমন, আমাদের ডিফল্ট নেভিগেশন আমরা একদম ওয়াইডে চলে যাই, আমাদের ডিফল্ট সব কিছু ডিফল্ট দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু প্রবলেম হচ্ছে আবার, এটা তো প্রবলেম আমাদের ছিল, কারণ আমরা এখানে ওই যে মিনিংলেস কিছু কোড অ্যাড করে রেখে দিয়েছি। এই কোডগুলো আমরা দরকার নেই এখানে, আমরা তো এগুলো কিন্তু আমাদের ছিল না, তাই না? সো এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, এগুলো এখান থেকে বাদ। এই পর্যন্ত ছিল না, কমা রিফ্রেশ দিই। আচ্ছা এখানে কি ঝামেলা করছি আমরা? আচ্ছা আমরা
ব্যাক করে আমাদের এই ক্লাসগুলো দেখে আসি যে আমরা এখানে কি করছিলাম, তাহলে ঠিক হয়ে যাবে এটা। সোর্স এই যেমন ছিল এখানে, এটাকে আমরা কপি করি। আশ্চর্য, তারপরে এমন দেখে কেন? ও আমরা এখানে তো হোয়াইট চেঞ্জ করছি, এটি হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা তো হোয়াইট চেঞ্জ করছি এখানে রেসপন্সিভে এসে। আমরা এখানে হোয়াইটটা চেঞ্জ করছিলাম মেবি ইয়েতে, এই যেখানে এইটার জন্য সমস্যাটা হয়েছে। আমরা এটাকে একটু কাট করি, তারপরও ঝামেলা। এইভাবে রাখা যাবে না এখানে, এইভাবে রাখতে হবে। এবার এখন আমরা যদি এটাকে সাইজ করি, রিসাইজ, আচ্ছা এখন কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু একটা একটা করে নিচ্ছে, তাই না? যদিও আমরা রিসাইজ করছি, বাট তারপরে কিন্তু সে এখন একটা একটা করে নিচ্ছে। দেখেন আমরা যেই স্ক্রিনে যাই না কেন, সে কিন্তু এখন একটা একটা করে নিচ্ছে। এর আগে কি ছিল, দুটো ছিল না? কিন্তু এখন কিন্তু একটা একটা করে আছে। সো এই যে আমাদের মেজারমেন্টের প্রবলেম ছিল যে এইখানে, মানে এই যে আইটেম স্মল, এটা কি ছিল আগের বারে? এই যে এখানে এসে আমাদের কাজটা করতে হবে যে যখন আইটেমগুলো ছোটো হবে, সেটা ডেস্কটপ হোক আর মোবাইল হোক, এখানে যদিও বলছে ডেস্কটপ স্মল, বাট আমরা জাস্ট এখানে একটা মান দিয়ে রাখবো, কারণ আমরা অলরেডি বলছি যে আইটেম থাকবে একটা, বাট এখানে এসে বলতেছি যে আইটেম দুটা বা তিনটা, এই জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, এটা এখনও ডিফল্টে আছে, আমরা একটু ছোটোতে আসি। এই যেটা হচ্ছে আমাদের ট্যাবলেট সাইজ, ট্যাবলেটও কিন্তু এখন একটা একটা করে আছে, তাই না? হ্যাঁ, এখন যদি আমরা ছোটো স্ক্রিনে যাই, এখন কিন্তু দেখেন একটা একটা করেই আছে। সরি, এখনও দুটো আছে, এখন দুটো থাক, সমস্যা নেই, এখন দুটো থাকে এখানে। এটা তো আমরা একটু আগে করলাম যে দুটো করে থাকার জন্য তো আমরা ইমেজটাকে বড় করে দিলাম, তাই না? এখানে দুটো থাক, কোনো সমস্যা নেই। আর আমরা যদি এখন ছোটো করি আবার, এখানে কিন্তু এখন পুরোপুরি একটা একটা করে, ঠিক আছে? বাট না, আচ্ছা এটা, আর এখানে মেনু তো দেখতেছেন কাজ করতেছে এইভাবে করে, কিন্তু মেনুর যে এখানে লেভেলগুলো আমরা কি ছিল, এটা আমাদের এখানে ছিল আপার কেস, বাট এই মেনুর এখানে ক্লাসগুলো হয়ে গেছে কি লোয়ার কেস। এইখানে চেঞ্জ করতে হবে আপনাকে, জাস্ট এখানে বলতে হবে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, আর ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, যেটা যেমন থাকে আর কি কথায়। মানে আপনার এই মেনুটা কি তাই কি ইউজ করা নাই? আচ্ছা আমরা তারপর এটা ইয়ে করি, আমরা সিএসএসে যাই, আমরা স্লাইডারে থাকি, সরি স্লাইডার তো না, আমাদের এটা হচ্ছে হ্যাঁ স্লাইডারে না, আমরা হচ্ছে স্লিক ন্যাবে। আমরা এটা অ্যাড করছি কোথায়? slicknap.css, slicknap.css, তো slicknap এ যেতে হবে আমাদেরকে। slicknap কত নম্বর লাইনে দেখাচ্ছে? লাইন নাম্বার 113, তাই না? তো লাইন নাম্বার 113-তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 113, এই যেখানে দেখেন কেউ ভালো করে স্টাইল সিএসএস করে লেখে না, সময় অনেক অল্প, কিন্তু আপনারা অলওয়েজ স্টাইল সুন্দর করে লিখি। রিফ্রেশ দিই, এখন আসছে। আচ্ছা আপনারা যেটা বলেন যে ফন্ট, তাই না? ফন্ট সাইজ, তো আমরা ফন্টটা কোথায় থেকে ইউজ করবো? এই যে এটাই তো রেগুলার ছিল না, বোল্ড ছিল মেনুটা। ন্যাব, আমরা ন্যাবটা দেখি,
ওপেন সান্স বোল্ড এইটাই ছিল। তো আমরা এখানে বসাই দিই ওপেন সান্স বোল্ড। কেন হবে না? অবশ্যই হবে। হ্যাঁ ফন্ট তো, ও হ্যাঁ ভালো কথা বলছেন অবশ্য। আচ্ছা স্লিক ন্যাপ তো আমরা তো এক্সটেল শিটে কল করছি অলরেডি, যে দেখি যদি না কাজ করে তাহলে আমরা অ্যাড করবো। না কোশ্চেন অবশ্যই আপনার ভালো কাজ করছে, তো কাজ করছে। যদি আমাদের কল করা হতো তাহলে কাজ করতো না। এখন আপনি চাচ্ছেন যে এগুলোকে সেন্টারে নিয়ে আসবেন, তাহলে সেন্টারে নিয়ে আসেন, ওই টেক্সটাইল সেন্টার করে। তো আমরা আরও যাচ্ছি না আরেকটা নিয়ে, আমরা এখন চেক করি। আমাদের সব ঠিকঠাক আছে, কিন্তু এইখানে কিন্তু ঠিকঠাক নাই, এইখানে ঠিকঠাক নাই। কারণ এটা কি, এটা কিন্তু জেনারেল পেজ, ঠিক আছে, এটা কিন্তু ফুললি জেনারেল পেজ। মানে এখানে কিন্তু আমরা কোনো আপনার সিএসএস এর সরি আমাদের মেনুর জন্য ওই স্লিক নেমের কোনো ক্লাস অ্যাড করিনি। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ডপ্রেসে দিলে ঠিক হবে, তো ম্যানুয়ালি কাজ আমরা আসলে এত করবো না। এটা আমরা এই জন্য এটাকে আমি জাস্ট সিম্পলি রেসপন্সিভ বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই সোর্সে এসে এত কিছু রাখবো না। এখানে জাস্ট এই একটা ফাইল থাকবে, আমার তো এত দরকার নেই, তাই না? এই আমি যদি একটা ফাইল নিয়ে আপনাদের সঙ্গে কাজ করলাম, আপনারা বাকিটা নিজেরা চেঞ্জ করে নেবেন। কারণ ওটা যদি পুরোপুরি আমি রেসপন্সিভ করতে চাই তাহলে আমার মিনিমাম এখানে 2 থেকে 3 ঘন্টা আরও সময় লাগবে, মানে যদি একদম পারফেক্টলি আমি কমপ্লিট করতে চাই। সো এখানে জাস্ট আমি এখন একটা পেজ রেখে দিলাম। এই পেজটাই আপনারা জাস্ট বুঝলেই এটাই আপনাদের জন্য বাকি কাজগুলো করতে আপনাদেরকে এনাফ সাপোর্ট দিবে, ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চেন? হ্যাঁ ফোনে ড্রপ ডাউন, ডিরেক্টলি ড্রপ ডাউন হবে, লোডিং করবে না। কোশ্চেন নাই? আচ্ছা এই যে কলামের ভেরিয়েশনগুলো বুঝলেন তো? এইটা যদি না বুঝেন তাহলে কিন্তু প্রবলেম আছে, তাহলে তো রেসপন্সিভে আপনারা কল করতে পারবেন না। মানে বাই ডিফল্ট আমরা যে কলামটা ইউজ করি না কেন এটা কিন্তু রেসপন্সিভ হিসেবেই কাজ করবে, ঠিক আছে? কিন্তু যখন আমরা ডিভাইসের পোর্ট চেঞ্জ হয়, আমরা ওই ডিভাইসের পোর্ট চেঞ্জ অনুযায়ী কীভাবে দেখাতে চাই, যে সিঙ্গেল কলামেই দেখাবে সে, নাকি ওই সিঙ্গেল কলামের জায়গায় দুটো দেখাবে। মানে যদি সিঙ্গেল কলাম দেখায় তাহলে কন্টেনারটা অনেক বড় হয়ে যাবে, ব্যাপারটা তো এমনটাই, তাই না? যেমন আমাদের এখানে যখন 3 কলাম ছিল তখন 3 কলাম কিন্তু অনেক বড় দেখাতো, বাট আমরা কী করলাম, এটাকে 6 কলাম করে দেব এইভাবেই। তারপরে এই যে রেসপন্সিভ ডিজাইন বলতে যেটা বোঝানো হয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে মূলতই রেসপন্সিভ ডিজাইন হচ্ছে আপনার সাইজিংয়ের ব্যাপার, মার্জিন, প্যাডিং, লাইন হাইট, ফন্ট সাইজ, এই কটা জিনিসের ব্যাপার কিন্তু, আর অন্য কোনো জিনিসের ব্যাপার না। আমরা কি কালার চেঞ্জ করছি? আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি, ফন্ট ওয়েট চেঞ্জ করছি। হ্যাঁ ফন্ট ওয়েট আমরা চেঞ্জ করতে পারি, বাট এটা ডিরেক্টলি রেসপন্সিভের সঙ্গে মিলে না, কারণ আমরা ফন্ট ওয়েট বোল্ড দেখাতেই পারি, রেসপন্সিভও দেখাতে পারি, নর্মালি দেখাতে পারি। কিন্তু ফন্ট সাইজ, যেমন আমরা ফন্ট সাইজ চেঞ্জ করছিলাম, বাটনের সাইজ চেঞ্জ করছিলাম, এগুলোরও চেঞ্জ করছিলাম, তাই না? সো রেসপন্সিভ মিনস কিন্তু এইটাই, যে আপনার লাইন হাইট, মার্জিন প্যাডিং, ফন্ট সাইজ, এই যে ওয়াইড হাইট, এগুলো এই কয়েকটা 4-5টা ইস্যুই কিন্তু রেসপন্সিভের ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট রাখে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই মনে রাখবেন যে এই যে ভিউপোর্ট মেটা ট্যাগটা, এই ভিউপোর্ট মেটা ট্যাগটা আপনারা অবশ্যই ইউজ করবেন। অনেক সময় দেখবেন যে না এটা তো ইউজ করেন না, ইউজ না করার পরেও কিন্তু এটা কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু আপনারা যখন রিয়েল ওয়ার্ল্ড কাজ করতে যাবেন তখন কিন্তু প্রবলেমে পড়বেন এগুলো নিয়ে। তখন স্পেসিফিক্যালি আপনারা যখন মোবাইলে যাবেন, রিয়েল মোবাইলে যখন ভিউ করবেন তখন প্রবলেম দেখা যায়, কারণ আপনি যখন পিসির পোর্টে আছেন। আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আমাদের কাছে লেস ফ্রেমওয়ার্কের সাইডে বলছিল কি HTML5 শিভ, হ্যাঁ তো ওইটা আমরা একটু ইনক্লুড করি। HTML5 BE শিভ গুগল সিডিএন বা JS এইভাবে লিখে সার্চ দিবেন, তাহলে এখানে চলে আসবে। এই যে গিটহাবেও আছে, আপনার গুগলের এই যে গুগলেও আছে, যে কোনো এখান থেকে আমার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গিটহাব থেকে নিলাম, তো জাস্ট ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে আমি ইনক্লুড করে দিব। আচ্ছা এখানে অনেক অনেক বড় লাইন দেওয়া আছে অবশ্য। আচ্ছা এই যে এখানে থেকে নিতে পারেন। সো এটাকে আমি ডাউনলোড করলাম। এটা কি হয় যে ওল্ড ব্রাউজার যেগুলো, হ্যাঁ ওল্ড ব্রাউজারগুলো মানে যেন HTML5 যে এলিমেন্টগুলো যেন পারফেক্টলি রেন্ডার করতে পারে, এই জন্য HTML5 শিভ নাম দেওয়া, এবং এর মধ্যে জাভাস্ক্রিপ্টের অনেক কোড লেখা আছে। সো এই যে এটা হচ্ছে ইনস্টলেশনটা, হেডের মধ্যে এটা কল করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন কল করবেন আপনাদের অ্যাসেটের এই HTML5 শিভটা যেন JS ফোল্ডারে থাকে। তো আমরা আগে কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমরা কন্ডিশনালি কল করে নিচ্ছি যে যদি লেটার 9 বলছে যে এই যে ইফ LT
এলটি মানে হচ্ছে লেটার i5 i9, যদি i9 এর আগের ভার্সনগুলো হয় তাহলে এইটা লোড করতে বসে। তো আমরা এটা কোথায় রাখবো? আমাদের তো ফোল্ডার এতগুলো না, এতগুলো ফোল্ডার কি আমাদের অনলি ফোল্ডার কোনটা? জেএস এর ভিতরে আমরা HTML5 ship.js ফাইলটাকে কল করে রেখে দিব। সো এটাকে আনজিপ করি, এটা কোর্স এইটা আনজিপ করলাম ডিস্ট্রিবিউটের ভেতরে। এটা এই যেটা মিনিফাইড আছে, নর্মাল আছে, অনেক ভার্সন আছে, আমরা জাস্ট এটাই রাখি। মিনিফাইড আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সোর্সে যাই, জেএসে যাই, পেস্ট করে দিলাম। ওকে, HTML5 ship.js। এটার অ্যাকচুয়াল আউটপুট কিন্তু কিছুই না, এটার অ্যাকচুয়াল আউটপুট কিন্তু এখানে না তেমন কিছু টের পাবে না, বাট এগুলো অ্যাড করে রাখা উচিত, মানে বেটার ব্রাউজার কম্পিটেবিলিটি পাওয়ার জন্য। ক্লিয়ার? কোনো কোশ্চেন? কোশ্চেন নাই?